বুধবারের হামলার ঘটনার পর গোপালগঞ্জে কারফিউ চলছে। 11টা থেকে 3 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। এই মুহূর্তের সেখানকার অবস্থা আমরা জানবো। সহকর্মী আজিজুর রহমান রনি আমাদের সাথে যুক্ত আছেন। রনি, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আর মামলা তো হয়েছে বুধবারের এই হামলার ঘটনায়, কতজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে? সকালে 16 জুলাই সকালে এই ঘটনায় কিন্তু যে মামলা আসলে 4 থেকে 500 জন 4 থেকে 500 জন আসামি রয়েছে যে মামলায়, এবং আসামিকে আসলে এজাহার নামে আসামি করা হয়েছে। মোট প্রায় 600 আসামি এই মামলায় করা হয়েছে। এছাড়া আপনি জানেন যে একটি মোটরসাইকেল মামলা, যে মামলা সন্ত্রাস বিরোধী যে আইন, সেই আইনে আসলে গোপালগঞ্জ সদর থানায় যেটি মামলা হয়েছে। দুটি মামলায় আসলে এখন পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে নিশ্চিত হয়েছি যে দুই মামলায় সন্ত্রাস বিরোধী যে দুই মামলা, এই দুই মামলায় অন্তত প্রায় 7 শতাধিক অজ্ঞাতনামা আসামি রয়েছে। এছাড়া এজাহার নামেও কিন্তু 110 জন আসামি রয়েছে। আপনি জানেন যে গতকালকে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছিল যে গতকাল পর্যন্ত আসলে 25 জন আসামিকে আটক করা হয়েছে। এরপর থেকে আসলে এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। গতকাল রাত থেকে এখন পর্যন্ত আসলে তারা পরে কতজন আসামি আসলে আটক হয়েছে এই বিষয়টি তারা নিশ্চিত করেনি। আমাদের সাথে আসলে যোগাযোগ করা সম্ভব হয়নি। আপনি জানেন যে অদিতি আজকে ঠিক এই মুহূর্তে যে শিথিল চলছে, স্কুলের সময় চলছে। আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জের যে বড় বাজার যেটা বলা হয় কাঁচা বাজার, সেখানে আসছে এবং সাধারণ মানুষের বলেছি যে তারা কিন্তু বলছেন যে গোপালগঞ্জে এই কারফিউর কারণে কিন্তু সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে। দ্রব্য মূল্যের যে ঊর্ধ্ব দাম, কাঁচা বাজার বিশেষ করে যেসব কাঁচা বাজার পেঁয়াজ সহ নানান যে কাঁচা বাজার গুলো রয়েছে, সেই দ্রব্যগুলো কিন্তু আসলে গোপালগঞ্জে আসছেন না। এবং যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছে, তারা জানিয়েছেন যে না আসার ফলে অতিরিক্ত দাম দেওয়া বাজার মনিটরিং করছে না, এই কারণে আসলে দাম নিচ্ছেন ক্রেতারা কিন্তু আসলে অসন্তোষ। এবং সময়ের জন্য রনি, গোপালগঞ্জের এই মুহূর্তের খবর আপনার কাছ থেকে আমরা জানছিলাম। দর্শক, কারফিউ শিথিল আছে এই মুহূর্তে এবং সেখানকার খবর নিয়ে সহকর্মী আজিজুর রহমান রনি যুক্ত ছিলেন এতক্ষণ।